মুসলমান হইলে মুসলমান পাকিস্তান মুসলমান না? পাকিস্তান যখন আমাদেরকে মারছিল তখন মুসলমান নাম ছিল না? মুসলমান হইলে আমার বন্ধু হয়ে যাবে, আপন হয়ে যাবে, আর মুসলমান না হলে আপন হবে না। মুসলমানের যখন গরু স্মাগলিং করে তখন মুসলমান হয় না? দিতে হয়, সরকার ইনকাম ট্যাক্স দিতে হয়। আমি সরকার ইনকাম ট্যাক্স দিই, সরকারের কাছ থেকে কি আমি সরকার ইনকাম ডিনাই করতে পারছি? সরকারের কাছ থেকে বেতন নেই, পেনশন নেই, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নেই, বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে নিয়ে আসি সরকারের কাছ থেকে। শেখ হাসিনার দয়া আমি প্রধানমন্ত্রী আমার দেশ মাতা খালেদা জিয়াকে বাড়িতে রাখি। আমি তো দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকি না, সব ভারতে আনতে হয়। এটা ভারতের বয়কট মানে এটা মুখের মধুর বাণী না যে বলে দিলাম আর হয়ে গেল। এটা কোর্ট বয়কট করা না, বুঝছেন না? এটা ওই অনুষ্ঠান বয়কট করে চলে যাওয়া না, বুঝতে পারছেন? ভারতের সঙ্গে যারা বিদ্বেষ করতে চায় তারা দেশের শত্রু, তারা দেশের শত্রু, তারা দেশের শত্রু। মানুষ যখন সত্যকে মুখাপেক্ষি হয় তখন মানুষ এটাকে সহ্য করতে পারে না। আমরা সব মেকি ভাব করি, সবার এই মেকির রূপে করি। ভারত আমার নিকটতম প্রতিবেশী। আমি গর্ববোধ করি ভারতের জনগণ আমার বন্ধু। আমি গর্ববোধ করি ভারতীয় জনগণ আমাকে সাহায্য করেছে আমার মুক্তি স্বাধীন করার জন্য। আমি গর্ববোধ করি আমার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য। এটি আমার রাষ্ট্রীয় দায়িত্ব, এটা আমার জনগণের। এবং আমি মনে করি আমি বাংলাদেশের জনগণের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি। আমরা যারা ভারতকে বন্ধু মনে করি তারা বাংলাদেশের বেশিরভাগ জনগণ। আমি বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি, বেশিরভাগ জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা ভারতের সঙ্গে বিদ্বেষ করতে চাই না, ভারতের সঙ্গে সংঘাতে যেতে চাই না। ভারতের পণ্য বর্জনের মতো এই ধরনের হঠকারিতাতে আমরা বিশ্বাস করি না। এবং যারা করে তারা করুক, তাদের আমি বাধা দিচ্ছি না, তাদেরকে আমি খারাপ বলছি না। দেশপ্রেম কারো একা সোল না। এই দেশপ্রেম দেখানোর সুযোগ আমাদের অনেক হয়েছে, আমরা দেশপ্রেম অনেক দেখিয়েছি। আমি ভারতের মাটিতে দিল্লিতে যখন আমি ভারতের ডিনার বয়কট করেছি, আমি যখন বলেছি ফারাক্কার বাড়ির প্রতিবাদে, আমি দিল্লিতে দাঁড়িয়ে দিল্লির পার্লামেন্টে সাত পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বলেছি আমি এই ডিনারে যাব না যতক্ষণ পর্যন্ত ভারতের কাছ থেকে আশ্বস্ত না হবো ফারাক্কার পানি দেওয়া হবে। বিনিময়ে কি পেয়েছি? বাংলাদেশ আসার পরে আমার লাল পাসপোর্ট সিজ হয়েছে। আমার বিএনপি সরকার আমাকে ভারতে যাওয়া নিষিদ্ধ করেছে। ভারত প্রেমিক কারা, কারা ভারত প্রেমিক আমরা দেখে আসছি। আমরা জিয়া রহমানকে দেখেছি, আমরা এরশাদকে দেখেছি, আমরা দেশমাতা খালেদা জিয়াকে দেখেছি। ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের কি ধরনের সম্পর্ক হয়, কে কোন আহম্মক, কে কোন ছেলে, কে কোন ব্যারিস্টার, ফেল করা ব্যারিস্টার বাংলাদেশে এসে ফেল করে নিজে স্বীকার করলো তাকে ফেল করে দেওয়া হয়েছে। সে নিজে স্বীকার করলো যে সে ওই লেডি লর্ড না কইয়া ওই কি বলে ওই কি লর্ড কইছে, সে লর্ড কওয়া সে কমন শব্দ ইউজ করেছে। হ্যাঁ, আমার ফেল করা ব্যারিস্টার এখন এখানে আইসা কিভাবে ব্যারিস্টারি করতেছে আল্লাহই মালুম, আমি জানি না। এই সমস্ত আলতু ফালতু পোলা পানের সঙ্গে তো আপনার তখন দেন, কথা বলতে হয়, রিকোয়েস্ট করেন। যখন বলি যে সিনিয়র কাউকে দেন, দেন না, নিয়ে আসেন। যাদের কি বলবো, এগুলোতে বললেও তো লাভ নাই। এগুলো তো ব্যারিস্টার, ব্রিফলেস ব্যারিস্টার। ব্রিফলেস ব্যারিস্টার গুলোকে নিয়ে আসবেন আপনারা, নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাবেন। ব্যারিস্টার যায় লোয়ার কোর্টে কেস করতে, এই শুনলাম আজকে বসে বসে যে লোয়ার কোর্টে কেস করতে গেছে ব্যারিস্টার, তারপর হাইটা আসছে তার চেম্বারে। এই হলো ব্যারিস্টারের দৌড়, এই হলো ব্যারিস্টারের দেশ। এগুলো কি বলবো এই সমস্ত পোলাপান দেশপ্রেম শিখাবে আমাদেরকে। এখন দেশপ্রেম কাকে বলে কি, এটা যদি শিখতো, বাপ মা শিখাইতো, তাহলে ওই একটা দল করতো, ওই দল ছেড়ে গিয়ে আরেক দলে যেত, আরেক দল হতো না। প্রতিবাদ করলে ইস্যু ভিত্তিক প্রতিবাদ কর। এবং আমি এখানে অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে আমি, আমার প্রতিবেশী হলো ভারত, আমার প্রতিবেশী মায়ানমার, তারা আমার নিকটতম বন্ধু। সারা বিশ্বে অন্য যে কোনো বন্ধুর চেয়ে তারা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। এবং আমি মুসলমান হইলে মুসলমান পাকিস্তান মুসলমান না? পাকিস্তান যখন আমাদেরকে মারছিল তখন মুসলমান নাম ছিল না? মুসলমান হইলে আমার বন্ধু হয়ে যাবে, আপন হয়ে যাবে, আর মুসলমান না হলে আপন হবে না। মুসলমানের যখন গরু স্মাগলিং করে তখন মুসলমান হয় না? এখন মুসলমান যখন আসামে করে তখন হয় না? আমার দেশের মৌলবীরা যখন আমাদেরকে কি বলে মানে ইসলামের নামে ভণ্ডামি করে, হয় না? এইগুলা মুসলমান বললি করে জর্দান মুসলমান না? ইরাক মুসলমান না? সৌদি আরব মুসলমান না? ইরানের আক্রমণের খবর সৌদি আরব বলে দিল, সৌদি আরবে কন্ডেম করিস না কেন? সৌদি আরবের বিরুদ্ধে বলিস না কেন? সৌদি আরব তো প্রকাশ্যে বলে দিছে যে আমরা ইরানের আক্রমণের খবর জানার পরে আমরা ইসরায়েলকে জানিয়ে দিয়েছি।
সেটা বলছ না কেন? কাজে আমি গর্ববোধ করি এবং আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে পারফেক্টলি অলরাইট, বেস্ট হয়ে চালাচ্ছে। এবং এই সমস্ত কারো অ্যাডভাইস শোনার দরকার নাই, কারো এই সমস্ত অযাচিত কথা শোনার দরকার নাই। শেখ হাসিনার সঙ্গে দেশের মেজরিটি পিপুল আছে, তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। লাখ লাখ কোটি কোটি মানুষকে সাহায্য করতেছে, মানুষের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, দুস্থ মাতা কার্ড পৌঁছে দিচ্ছে, তারা সবাই সেই কার্ড গ্রহণ করতেছে। কারো কথা আজ পর্যন্ত আমরা দেখিনি একটা কার্ডকে রিফিউজ করেছে। আমরা আজ পর্যন্ত দেখি না একজনকে টাকা ফেরত দিয়েছে। আজ পর্যন্ত আমরা দেখি নাই এই যে ইফতার পার্টি পৌঁছাইছে কেউ ইফতার রিফিউজ করেছে। এদেশের কতিপয় অল্প কিছু জামাত ছাড়া আর বিএনপির একটি অংশ ছাড়া বাকি সবাই দেশে শান্তি চায়, সমৃদ্ধি চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্যাটিসফাইড। শেখ হাসিনা ভালো অবস্থা আছে। এখানে যারা দেশে থাকতে পারে না, যারা বিদেশে চলে যায়, তারা তো কথা বলবেই, তারা তো অনেক ধরনের কথা বলবে। এই সমস্ত কথা কনসিডার করতে লাভ নাই। আমরা দেশে আছি, জনগণের ভাব জানি, জনগণের নার্ভ জানি, জনগণের বক্তব্য জানি, জনগণ কি বলতে চায় আমরা জানি, জনগণ কি বলে আমাদেরকে আমরা জানি, দেখি, শিখি। কাজে আমরা এদেশে আছি এবং আমি আবারও বলছি যে 3টি বিষয়ে আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার। ভারতীয় পণ্য বর্জনের নামে হঠকারিতা করা বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। যেখানে আমরা $16 বিলিয়ন মাল আমদানি করে আমাদের জনগণকে বাঁচাতে হয়, এগুলো না আসলে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যাবে। আমাদের ডাল, চাল, তেল, নুন সব আনতে হয়। বিনিময়ে মাত্র $2 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে পারি। তাও আমাদের পাট, মাছ তাও মায়ানমারের মাছ আমাদের মধ্যে যায় বলে আমরা করতে পারি। এই 2-1টা পণ্য আমরা রপ্তানি করতে পারি, পাট রপ্তানি করতে পারি। কাজে যদি বাংলাদেশের পাটের বড় বাজার হলো ভারত, ভারত যদি আমাদের পাট বর্জন করে আমাদের কৃষকের গলায় ফাঁসে লাগবে। ওই নস্টালজিয়া কথাবার্তা বললে হবে না। ভারত আমার নিকট প্রতিবেশী, নিকট বন্ধু। তার সঙ্গে ঝগড়া করা মানে আমার সীমান্ত অরক্ষিত রাখা, তার সঙ্গে ঝগড়া মানে অশান্তি বিঘ্নিত করা। কারণ ভারত একজন বড় বাড়ির পাশে ছোট বাড়ি থাকলে বড় বাড়ির সঙ্গে মিলিয়ে থাকতে হবে। আমরা ভারতের সঙ্গে থাকতে হলে আমাদের মিলেমিশে থাকতে হবে। যারা ভারতের সঙ্গে দেশপ্রেম দেখাতে চায় তাদের দেশপ্রেমের প্রতি আমাদের কোনো আপত্তি নাই, তারা যত পারে দেশপ্রেম দেখাক, আমাদের কোনো দুঃখ নাই। আমরা আমাদের বক্তব্য আমরা দিয়েছি, আমার সঙ্গে একমত হইতে দরকার নাই। আমার সমালোচনা করার আপনার সঙ্গে একমত না হইতে পারেন, কিন্তু আমাকে গালি দেওয়ার অধিকার আপনাদের কারো নাই। আপনি ছোট ভাষায় গালি দিবেন, আমি বড় ভাষায় গালি দিব। আপনি আমার বক্তব্যকে ডিফার করার চেষ্টা করবেন, আমি আপনার বক্তব্যকে আরো কড়কড়ভাবে ডিফার করবো। আপনি আমার মতের সঙ্গে একমত হয়েন না, আমি ভারতের দালাল, তাতে আপনি লজ্জাবোধ হবেন না, আপনি খুশি থাকেন, এতে আমাকে লেসন দেওয়ার কিছু নাই। আমি প্রকাশ্যে বলতেছি। কাজে এখানে আমি শেখ হাসিনার বিকল্প কোন সরকার বাংলাদেশে এখন দেখি না। বাংলাদেশে এই বর্তমানে শেখ হাসিনার বিকল্প কোন সরকার নাই। আওয়ামী লীগের বিকল্প কোন রাজনৈতিক দল এখন নাই। এখন আমি আওয়ামী লীগ করি না, আমি শেখ হাসিনার দলও করি না। এখন আমার দল সেই কাজগুলো করতে পারতেছে না। আপনি শেখ হাসিনার দল করেন না, কিন্তু আপনি তো বলছেন যে বেস্ট সরকার মানে উনি সরকার থেকে আমি ট্যাক্স দেই, সরকারকে আমার খাজনা দিতে হয়, সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হয়, আমি সরকার ইনকাম ট্যাক্স দেই। সরকারের কাছ থেকে কি আমি সরকার ডিনাই করতে পারছি? সরকারের কাছ থেকে বেতন নেই, পেনশন নেই, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নেই, বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে নিয়ে আসি সরকারের কাছ থেকে। শেখ হাসিনার দয়া আমি প্রধানমন্ত্রী আমার দেশ মাতা খালেদা জিয়াকে বাড়িতে রাখি। আমি তো দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকি না। আমাকে তো শেখ হাসিনাকে খুশি করে রাখতে হবে, না তো দেশের মাতা খালেদা জিয়াকে আবার জেল ঢুকে নিয়ে যাবে। আমি তো এত নস্টালজিয়া হয়েছিলাম, এত হিরো হয়েছিলাম, আমি এত মহানায়ক হই নাই যে একেবারে আমি সরকারকে বলবো। আমার বাস্তবতা আমাকে মানতে হবে, আমার বাস্তবতা আমাকে দেখতে হবে। আমাকে বাংলাদেশে আমাকে আসতে হবে, বাংলাদেশে থাকতে হবে, আমার জনগণের সঙ্গে থাকতে হবে, এই জনগণকে বাঁচায় রাখতে হবে। অন্য কেউ আমার সাহায্য করতেছে না। আমরা এখানে তো দেখতেছি রাজনীতিটা কি হচ্ছে। আজ এখানে আমার রাজনীতি আপনার ভালো না লাগতে পারে, আপনাকে তো আমার অনুসারী হইতে বলি নাই। আপনি আপনার বক্তব্যটা বলেন, আমরা শেষ করবো ভাই। করে কথা বলবেন, ব্যক্তিগত আক্রমণ করে আঘাত করবেন, এটা তো ঠিক না। আমাদের বয়স হয়েছে বলে আপনারা আমাদেরকে নসিহত করবেন, ওসিয়ত নসিহত না করে আপনি আপনার বক্তব্যগুলো বলেন, আপনার ব্যারিস্টার সাহেবদেরকে বলেন, তাদের বক্তব্যটা দেন। অনেক দুঃখিত আক্তার ভাই, আসলে যা হয়েছে সবকিছুর জন্য দুঃখিত। আমরা শেষ করবো। না, আপনার দুঃখ পাওয়ার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। শুনেন, এটা হলো একটা মানুষের পরিচয় প্রকাশ পায়, সে কি, তার অবস্থান কতটুকু। আমার অবস্থান আমার পরিষ্কার, আমার কথার মাধ্যমে তো মানুষ আমাকে চিনবে, আমার কথার মাধ্যমে মানুষ আমাকে জানবে। আমরা যে কথাটা বলি সেটা একটা পক্ষ ভালো বলবে আর একটা খারাপ বলবে, এটা স্বাভাবিক।
কিন্তু সেই পক্ষটা ছোট না বড় সেটা আমরা দেখি, আমরা জানি, জানি বলেই এই কথাগুলো পরিষ্কার করে বলি। আমাদেরও তো লোকজন শুনে কথাবার্তা, তারা তো আমাদেরকে বলে। কাজে অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক কথা বললাম। আবারও রিপিট করছি, অযথা আমাদেরকে বিপদে ফেলেন না, আপনাদের হিরোইজম আপনারা দেখান। আমরা বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করে, আমার টাটা গাড়ি না আসলে ট্রাক চলবে না, আমার পুরা মোটরসাইকেল সেক্টরটা পুরা ভারতের হাতে, অন্য কোন কোম্পানির ডাবল দামে আনতে হয়। ইভেন চীনের মোটরসাইকেল গুলা পর্যন্ত বেশি দামে কিনতে হয় ইন্ডিয়ান মোটরসাইকেল চেয়ে। টাটা ট্রাকের চেয়ে বেশি দামে কিনতে হয় হিনো ট্রাক, 3 গুণ দাম বেশি হয়। আমি 3 গুণ দাম দিয়ে আমার হিনো ট্রাক কিনতে হবে। কাজে আমাকে আমাকে নুন, তেল, গম, চিনি, আমার কাপড়, সুতা, রং সব ভারতে আনতে হয়। এটা ভারতের বয়কট মানে এটা মুখের মধুর বাণী না যে বলে দিলাম আর হয়ে গেল। এটা কোর্ট বয়কট করা না, বুঝছেন না? এটা ওই অনুষ্ঠান বয়কট করে চলে যাওয়া না, বুঝতে পারছেন? ভারতের সঙ্গে যারা বিদ্বেষ করতে চায় তারা দেশের শত্রু, তারা দেশের শত্রু, তারা দেশের শত্রু। ধন্যবাদ স্যার।